এবার না ফাটা তিনটে বোমা দেখাবো। বড় অবাক লাগছে না? হ্যাঁ, কোচবিহারেই বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার। ছবি দেখুন, বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার, সেই ছবি দেখাচ্ছি। দিনহাটা কোচবিহারে, এখানে বিজেপি নেতার অভিযোগ যে আসলে তৃণমূল বোমা রেখে গেছে, এরকমটাই অভিযোগ করছেন বিজেপি নেতা। কিন্তু সব থেকে বেশি অভিযোগ যদিও ওই কোচবিহার থেকেই নির্বাচন কমিশনে। কোচবিহারের ভোটের হাটে বোমা উদ্ধার। কোচবিহার 1 ব্লকের ভোটের হাট শিশু শিক্ষা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পোলিং এজেন্ট খুনের অভিযোগ ছিল। সেই বুথ থেকে 200 মিটার দূরে গতকাল রাতে বোমাবাজির অভিযোগ। সকালে পুলিশ 9টি বোমা উদ্ধার করে। আর আরো একটা ছবি দেখাবো, নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে, সেখানে খারিজা বালাডাঙ্গায় বোমা উদ্ধার হয়। সকালে একটি বোমা উদ্ধার হয়। ভোরবেলা বোমাবাজি হয়েছে বলে গ্রামবাসীদের দাবি, কিন্তু এখনো পর্যন্ত বোমাবাজির কোনো খবর আমরা দেখাতে পারিনি। আর এই নিয়ে প্রতিবেদন ইরন রায় বর্মনের। তাই পড়ে রয়েছে তাজা বোমা। প্রথমেই দেখাবো যে ছবিটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, রাস্তার ধারে এই বোমা। এটা হচ্ছে ভেটাগুড়ি অঞ্চল। ভেটাগুড়ির অঞ্চলের ভেতরে একটি রাস্তা, সেই রাস্তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সুতলি বোমা পড়েছে। রাস্তাঘাটে লোকজন যাচ্ছে, ভয় লাগছে না? ভয় লাগবে তো, কি হবে, সাধারণ মানুষ রাস্তাঘাটে বোমা পড়ে থাকে, সাধারণ মানুষের ভয় লাগবে। ভোট দিতে যাচ্ছে, পারতেছে না, অসুবিধা মনে হচ্ছে। বোমা পড়ে রয়েছে, ভয় লাগছে? ভয় তো লাগবেই, ভয় তো লাগবেই। আমি এখনই দেখলাম, এখনই ভোট দিয়ে বাড়ি আসলাম, তাতে দেখলাম বোমা। ভেটাগুড়ির এই অঞ্চলে রাস্তার ধারে এই সুতলি বোমা বা বোমা পড়ে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা নিয়ে যথেষ্ট স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কে রয়েছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা, কোচবিহার। আমি সিপিআইএম নেতা চন্দন চট্টোপাধ্যায়ের কাছে যাব। নির্বাচন কমিশন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, কড়া পদক্ষেপ নিয়েছে। অনেকে বলেন শুধু নির্বাচন কমিশন নয়, রাজ্য প্রশাসনও যদি সহযোগিতা না করে তাহলে আমরা বোমাবাজির খবর দেখাতাম, আর এখন না ফাটা বোমা দেখাতে হচ্ছে। মাইক্রোফোন। বোমা কেন ফাটেনি সে তো বোঝা যাচ্ছে না, কিন্তু বোমা তৈরি হয়েছিল এটা বোঝা যাচ্ছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনার দিল্লি থেকে প্রায় 3.5 ঘন্টা শ্লোক, কবিতা, গীতা, রামায়ণ, ডায়লগ, এসব অনেক কিছু বলে টলে দেশে নির্বাচন ঘোষণা করেছিলেন। এবং তথ্য যা বলছে তাতে কুচবিহারে 4500 পুলিশ এবং 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, গড় করলে দাঁড়ায় বুথের সংখ্যা 2043। প্রত্যেকটা বুথে গড়ে 7 জন করে পুলিশ আছে, এই সিআরপিএফ আছে। ভালো তো, ফলে বুথগুলো সব রক্ষিত আছে। সেটা নিয়ে বলছি। প্রশ্ন হচ্ছে বুথে শুধু ভোট হয় আর বাদবাকি জায়গাগুলো পশ্চিমবাংলা কি হয়? পশ্চিমবাংলা গত নির্বাচন পঞ্চায়েত থেকে শুরু করে, পুরসভা থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে আমরা তো রণক্ষেত্রের চেহারা দেখেছি। এই রণক্ষেত্র করতে হয় এই জন্যই, বোমা দেখাতে হয়, গুলি দেখাতে হয়। পাল্টা নিশীথ প্রামাণিক রয়েছে। হ্যাঁ, কারণ এদের দুজনেরই তো যা করার কথা ছিল সেটা কোনোটাই করেননি। না নিশীথ প্রামাণিক করেছেন, না উদয়ন গুহ করেছেন। দুজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন রাজ্যের মন্ত্রী কুস্তিগিরের মতো চাপড়াচ্ছেন একে অপরকে, গালাগালি পর্যন্ত করছেন। এটা কি এক্সপেক্টেড ছিল না? দুজনের কেউই কিছু করেননি। না, তাহলে এই যে সকাল থেকে, আমি জাস্ট 1 মিনিট শেষ করে নি। আপনি বলুন, আপনাকে যে দিনহাটায় পাটের চাষ হয়, তামাকের চাষ হয়। আচ্ছা, দিনহাটার খুব কাছাকাছি বাংলাদেশ। একটা পাট শিল্পের কেন্দ্র সরকার করে তুলেছে না রাজ্য সরকার করে তুলেছে? একটা তামাক প্রশিক্ষণ কেন্দ্র, তামাকের রিসার্চ সেন্টার অন্ধ্রপ্রদেশে আছে আর দিনহাটায় আছে। এটাকে গড়ে তোলার কোনো চেষ্টা হয়েছে কেন্দ্রের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে? এটা হয়নি বলে এই গোলাগুলি, কোন অধিকারে আপনারা, অর্থাৎ কৌস্তব বাগচি এবং আপনি, কোন অধিকারে তৃণমূল বিজেপি এই ভোটগুলো চাইছেন? বিশেষ করে আমি যদি ধরি, সকাল থেকে মহিলা ভোটার দেখতে পাচ্ছি, লম্বা লাইন। আপনারা দুজনেই টার্গেট করেছেন, কোন অধিকারে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এবং গুরুত্বপূর্ণ একটা তথ্যও দিয়েছেন। আমরা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো পাচ্ছি এবং দলীয় সূত্রেও আমরা যে খবর পাচ্ছি, এই 3টে লোকসভা কেন্দ্রেই সকাল থেকে মহিলা ভোটারদের ঢল নেমেছে বলতে পারা যায়। এবং আমরা নিশ্চিত, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, আমরা বিভিন্ন যেরকম প্রকল্পগুলো মা বোনেদের জন্য নিয়েছি, এই মহিলাদের ঢলের আশীর্বাদ কিন্তু আমরা পেতে চলেছি বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং দেখুন, এই ডোলটা বলছি, আমি বলছি এই ডোলটার যে কথাটা বলা হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক সমীক্ষাও রয়েছে যে সমাজের পিছিয়ে পড়া অংশকে আমরা যদি একটা প্রাইমারি সাপোর্ট করতে না পারি, তাদেরকে লেভেল প্লেইং জায়গায় আনা যায় না। এই নিয়ে বহু অর্থনৈতিক এবং সমাজবিজ্ঞানের গবেষণাপত্র রয়েছে এবং বিভিন্ন রাজ্যই কিন্তু এগুলো করে।
যেটা Okay. বলছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আমরা কিন্তু ভোট চেয়েছি গত 5 বছরে আমাদের কাজের নিরিখে এবং তাদের এমপিদের ব্যর্থতার নিরিখে। ওকে, আমি এই আসবো। দুটোই খুব এমপিদের গুরুত্বপূর্ণ। ব্যর্থতা, এমপিদের ব্যর্থতা, চা বাগান বন্ধ হয়েছে, চা বাগানের শ্রমিকদের মজুরি বন্ধ হয়েছে, জন বার্লা থেকে আরম্ভ করে নিশীথ প্রামাণিক থেকে আরম্ভ করে কাউকেই সেরকম দেখা যায়নি বলে অভিযোগ ওঠে, বারবার অভিযোগ উঠেছে। তাহলে চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা যেটা বলছেন, তাহলে ওই সাংসদদের দিয়ে কিছু করানো যায়নি, তারপরেও ভোট চাইবে তোমরা? আমি বলছি এখানে যারা, প্রথম কথা হচ্ছে ফার্স্ট অফ অল কোচবিহারের যখন আমরা কথা বলছি, এই যারা কথা বলছে এতক্ষণ ধরে, ইন্ডি জোটের প্রার্থী কারা? ওখানে কংগ্রেসের প্রার্থী, ওখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, ওখানে তৃণমূলের প্রার্থী। সবাই বলছে তারা ইন্ডি জোটের মধ্যে আছে, তারা প্রার্থী কারা? প্রথম কথা, আর মানুষের মধ্যে একটা বিভ্রান্তি। দ্বিতীয়ত আমি বলছি বামেদের যে এত সব কিছু নিয়ে তারা যে সেটিং তত্ত্ব আওড়াই যাচ্ছে, এত কিছুর পরেও 2014 সাল থেকে আমি যেটা তখন বলছিলাম, 33% ভোট বামেদের 2014 সালে কোচবিহারে, সেটা 16 সালের যখন বাই ইলেকশন হলো সেটা নেমে দাঁড়ালো 6.5%। আবার যখন 2019 সালের ভোট হচ্ছে সেটা নেমে দাঁড়ালো 3%। কংগ্রেসের ক্ষেত্রেও 5.5% থেকে সেটা 26-এ দাঁড়ালো 2.5%, 19 সালে দাঁড়ালো 1.8%। তাহলে Sitting এর উন্নয়নের সাফাই দেওয়া যায় এ নিয়ে? না, আমি সেটার কথা বলছি না। ওই আমি ওদের result কি হলো? উন্নয়নের নিরিখে যে ভোট হচ্ছে বা সাংসদরা কি কাজ করেছে, তাদের কি পারফরমেন্স, এটা তো 4 জুন যখন রেজাল্ট বেরোবে তখন বুঝতে পারবেন। আর সার্বিকভাবে তৃণমূলের এই চৌর্যবৃত্তি, রাজ্য জুড়ে তৃণমূলের যে অপশাসন, এর বিরুদ্ধে মানুষ ভোট দেবে 2024 সালের লোকসভা নির্বাচন, এবং দেখতে পারবেন এই 3টে লোকসভা কেন্দ্র নির্মূল হয়ে যাবে। ওকে চন্দনদা, সাংসদদের পারফরমেন্স দরকার নেই, কারো কোনো ডোলের দরকার নেই, কোনো প্রকল্পের দরকার নেই, শুধুমাত্র হচ্ছে যা বলছে আত্মবিশ্বাস, কনফিডেন্স, যেটা 4 জুন বোঝা যাবে। একদম বলিনি যে কোনো পারফরমেন্সের জায়গা নেই, আমার কথাটা মিস কর যদি যেটা করেন। তৃণমূল আমি একটা কংগ্রেস 5 অভিযোগ করছে, সেকেন্ড বলবো। তৃণমূল 5 কংগ্রেস সেকেন্ড, সিপিআইএম অভিযোগ করছে। 5 সেকেন্ড। তৃণমূল মুখপাত্র হিসেবে দ্ব্যর্থহীনভাবে বলছি, পশ্চিমবঙ্গে আমরা ইন্ডি জোট টোটে নেই। আমরা জানুয়ারি মাস থেকে বলে দিয়েছি পশ্চিমবঙ্গের 42টা আসনে আমরাই Okay. লড়বো। না না, আমি ইন্ডি জোট বা ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ নয়, একটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। দেখো যে আজকে নির্বাচনটা এবং নির্বাচনের আঙ্গিকটা, আমি যেটা প্রথমবারই তোমাকে বললাম, উন্নয়নের কোনো জায়গা নেই, কারো কিছু বলার নেই। ওখানে জন বার্লার উন্নয়ন কতটা সেটা আলিপুরদুয়ার প্রমাণ করে দিয়েছে, তাকে চেঞ্জ করে দিয়ে। আমি তোমাকে কেন বলছি প্রত্যেকটা জায়গাতে এই নিশীথ প্রামাণিক, আচ্ছা তুমি বলো এক্স্যাক্টলি তার পারফরমেন্স অ্যাজ অ্যান এমপি ওখানে গত 5 বছরে কিচ্ছু না, মাসেল ফ্লেক্সিং ছাড়া। মনে হচ্ছে যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে। আমার বলবার উদ্দেশ্য হচ্ছে এটা, দেখো তুমি খুব ভালোভাবে যে মাত্রিক যে জায়গাটাকে তৈরি করে দেওয়া হয়েছে, ওখানে পারসেপশনটা কি, যার জোর সে কাড়বে, কিভাবে কাড়বে, কত বোম পড়বে, কিভাবে একে আচ্ছা, অপরের উপর অত্যাচার করবে, okay. একটা উন্নয়নের মাপকাঠি নেই। আর এটা মনে রাখতে হবে, ইউনিয়ন নির্বাচন, ভারতবর্ষের নির্বাচন, ইন্ডি জোট বা ইত্যাদি যাই বলুক, নির্বাচনটা ভারতবর্ষে। সুকান্ত সেই ঘোষ, নির্বাচনে অধ্যাপক, এক মিনিট, অধ্যাপক সেই মানুষ। নির্বাচনে মানুষ কাকে 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 চুজ করবে? সেই নির্বাচনে রাজ্যের সরকার নাকি কেন্দ্রের সরকার? অধ্যাপক মানুষ সুকান্ত ঘোষ, আমার বক্তব্য হচ্ছে উত্তরবঙ্গেই তোমার বসবাস, এরা তো রাজনীতির কারবারি, তারা তো বলবেনই, অভিযোগ করবেনই। কি মনে হয় সত্যি সাংসদদের পারফরমেন্স নেই? না, এটা কিন্তু অয়নদা মানে ঘটনাচক্রে যদি দেখা যায়, নিশীথ প্রামাণিকের পুরো যদি তুমি গ্রাফ রেকর্ডটা দেখো, এবং সেখানে তুমি দেখতে পারবে একটা স্টেডিয়াম আন্তর্জাতিক মানের তৈরি করার কথা ছিল, সেটা কিন্তু হয়নি, এবং সেই স্বপ্ন কিন্তু ও দেখিয়েছিল। এবং পরবর্তীকালে যেটা আমরা দেখেছি যে যে অঞ্চল তার যেখানে কাজ করার কথা, সেখানে তাকে কোনো সময় আমরা দেখতে পাইনি। এবং অভিযোগটা যেটা আসে যে তৃণমূল কংগ্রেস কাজ করতে দেয়নি, বা তৃণমূল কংগ্রেসের যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কাজ করতে দেয়নি, সেই কারণে তাদেরকে দেখা যায় না। আচ্ছা, কিন্তু এটা কিন্তু ঘটনা নয়। তুমি যদি সেটা দিক দিয়ে জন বার্লাকেও বিচার করো, এদিকে তুমি জয়ন্ত রায়কে বিচার করো, দেখবে প্রত্যেকেই তাদের জায়গায় কিন্তু কোনো ধরনের ভূমিকা পালন করতে পারেনি। এবং সেই কারণেই কিন্তু অয়নদা যে সমস্যাটা তৈরি হয়েছে, যে এরা নিজেদের জায়গায় কিন্তু জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অয়নদা, এবং এটা কিন্তু সত্যি। এবং তাদের এই কারণেই কিন্তু এবার হয়তো যেটা নিশীথ প্রামাণিক হয়তো যেটা বলা হয়, কোচবিহারের রাজনীতির অঙ্কটা অন্যরকম ভাবে হয়, যেটা অনেকটাই পেশি আস্পালন, অন্যরকম একটা রাজনীতি, যেটা কিন্তু আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অনেকটাই
অন্য ভিন্ন ধরনের রাজনীতি হয় না। একদম এটা উঠেছে, সাংসদরা বলেছেন, মাঝে মধ্যেই বলেছেন, ওখানকার বিরোধী বিধায়করাও বলেছেন যে কাজ করতে দেওয়া হয় না, শাসক দলের পক্ষ থেকে আমি আসবো। তবে সৌজন্যের ছবি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, শিখা চ্যাটার্জি, তার সঙ্গে বচসা, তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে জল খাওয়াচ্ছেন। এবার দেখুন, আমরা কথা বলছিলাম রাজনীতিতে সবাই মোটামুটি একমত যে জগদীশ বসু মিয়া হন বা নির্মল চন্দ্র রায় একেবারে মিতভাষী এবং শান্ত শিষ্ট মানুষ, সেরকমই নির্মল চন্দ্র রায়। দেখুন নির্মল চন্দ্র রায়, ডাক্তার নির্মল চন্দ্র রায়, তিনি গেলেন আজকে তারই নির্বাচনী কেন্দ্রে বিজেপির বুথে তৃণমূল প্রার্থী, বিজেপির বুথ সভাপতির সঙ্গে কথা বলছেন। আপনার বিপক্ষের বুথ এটা, আমাদের রাজনৈতিক ভাবে ওটা তো রাজনৈতিক আমাদের একটা আলাদা মতাদর্শ আছে। হ্যাঁ, এই সহাবস্থান বজায় থাকে আমাদের এখানে, থাকে তো আমাদের এখানে কখনোই আমাদের যে বিজেপি তৃণমূল মারামারি হয়েছে বা ইয়েছে এইসব খবর কিন্তু এখানে থাকে না আর কি। তা না হলে এই যে কত সুন্দর আমাদের গ্রামের মানুষ একই না, কেউ আমরা বিজেপি করব, কেউ তৃণমূল করবে, কেউ সিপিএম করবে। এটা গণতান্ত্রিক দেশ, সেটা যার যেটা মন সেটা করবে। তাই বলে আমাদের মধ্যে যে খারাপ একটা সম্পর্ক সেটা কিন্তু, এই যে ভোট হয়ে গেল সন্ধ্যার সময় সব বসে বসে আড্ডা মারবে একসাথে চার দোকান। আমি তো নমস্কার, ওনার প্রতি নমস্কার। এই যে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, হ্যাঁ, এই যে ওনার বুথে আর কি। হ্যাঁ, আমারও প্রত্যাশা জয়ন্তবাবু যদি ঢুকেন আমাদেরও বুথে উনি দেখবেন টিয়ে করবেন আর কি। এটা আমাদের জলপাইগুড়ির মানুষ না, আমরা খুব সহাবস্থান করি আর কি। এটা মোটামুটি আজকে একটা ভালো দিন, আমাদের যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। ভোটে যেটা শুভেচ্ছা জানালেন। থ্যাংক ইউ।